হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি জাস্ট স্নান করে আসলাম। এখন দুপুর প্রায় তোমার 2:30-3টা মতন বাজে। তো ঘরের সব কাজ বাজ করে স্নানটা করে আসলাম। তো চলো দেখা যাক রান্নাঘরে কি আজকে হচ্ছে লাঞ্চের জন্য। আজকের আমার দুপুরে আছে মাংস, চিকেন। এটা লোকাল চিকেন। তো গরম গরম জাস্ট মা বানিয়ে নামালো। এটা হয় একটু সামান্য গ্রেভি রেখেছে যেহেতু চিকেনের ঝোল দিয়ে খাবে। আর সঙ্গে আছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আর হলো চিকেন, এই হলো আজকে আমাদের লাঞ্চ দুপুরের। তো নিয়ে এসেছি এই যে ফ্রাইড রাইস আর চিকেন, চিকেনের ঝোল। তো তোমরা হয়তো অনেকেই জানবে যে আমি চিকেন বা মাটন কিছুই খেতাম না আর কি। অনেকে হয়তো জানো যে আমি খাই না, বাট এখন আমি লোকাল চিকেনটা খাই অল্প অল্প। কারণ কারণ যেহেতু আমার কিছুদিন ধরে শরীরটা বেশি ভালো না, তো এইভাবে মা আর কি বলে জোর করে করে খাওয়াচ্ছে আর কি। তো একমাত্র মায়ের হাতের রান্না বা আমি নিজে যদি হাতে রান্না করি তাহলে সেটা আমি চিকেন খাই, তথাপি লোকাল। কোনো রকমের বাইরের ব্রয়লার বা কোনো যে কোনো বাইরের যে কোনো ব্রয়লার মুরগি আমি এরকম খাই না। আজ পর্যন্ত আমি ব্রয়লার খাইনি কোনোদিনও। তো লোকাল চিকেন শুধু মা রান্না করলে বা আমি নিজে রান্না করলে সেরকম খাই। যেহেতু শরীরটা ভালো না তাই এখন আমি খাচ্ছি আর কি চিকেন, একটু অল্প স্বল্প করে। এখানে মা এই গাছপালা নিয়ে বসেছে। তো গাছপালাগুলির একটু মানে সেপা শুশ্রূষা করা হচ্ছে আর কি, দেখো। তো এই শিপাগুলিকে এখানে ভেবে কাটছে। তো এটা কি করবে এখন মা জানে এইসব জিনিস, তো আমি তো খুব ভালো মতন জানি না। তো এটা জানতে হবে মাঠ থেকে। তো এখানে এই যে উনি বসে গেছে সব সার সরঞ্জাম নিয়ে, সবকিছু নিয়ে, মাটি টাটি সব কিছু নিয়ে বসে গেছে। তো গাছ বোনার জন্য একটা খুবই উত্তম মাটি এটা বানানো হয়েছে। এখানে আছে গোবর সার, পাতা পচা সার, ডিমের খোসার পাউডার, তারপর ডিওপি বলে একটা মেডিসিন। আর কি আছে মা? ক্যালসিয়াম আছে। হ্যাঁ, ডিমের খোসাতে তো অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো সেই ডিমের খোসাটাকে ভালো মতন ধুয়ে গুঁড়ো করে তারপরে এখানে মিক্স করা হয়েছে। পাতা পচা সারও আছে, গোবর সারও আছে। আর কি আছে? ডিওপি কইলাম। আর হ্যাঁ, আর আর হ্যাঁ, এগুলোই তো এগুলি মিলে এটা কিন্তু একটা খুব উত্তম মাটি তৈরি হয়েছে। আর সঙ্গে বালু মিক্স করা আছে আর কি। তো আচ্ছা, বালু আর নর্মাল যেটা মাটি আমাদের সেই মাটিটা। তো এই সবগুলি মিক্স করে নিয়েছে। বালু মানে হচ্ছে যে নদীর একটা বালু আছে অল্প, এটা আবার আছে সিমেন্টের যেটা বালু দেয়। আচ্ছা, ঘর বানানোর বালু যেটা আছে সেটা লাল বালুটা, আর নদীর বালি, নদীর পাড়ে যেটা মাটি থাকে বালু, ওইটাও আছে এখানে। তো সবগুলিকে মিলিয়ে খুব ভালো মতন কিন্তু মিক্স করা হয়েছে। না, নর্মাল যেটা মাটি আছে এটা গার্ডেন মাটি, যেটা লাল মাটি হোক বা সাদা মাটি হোক, যেটা আমাদের আমাদের ঘরে সবসময় থাকে, সেই মাটিটাও এখানে মিক্স করা আছে। তো এই গাছটাকে রিপোর্টিং করা, এই যে গাছটা ওকে শিকড়গুলি কেটে 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 নেওয়া হয়েছে এখানে। এটাকে আবার রিপোর্টিং করা হবে, মানে একটা টাবের থেকে আর একটা অন্য টাবে বসানো হবে। এখানে ভিতরে আছে অনেকগুলি ফুটো, এই যে নিচে অনেকগুলি ফুটো আছে, এই দেখো অনেকগুলি ফুটো করে আছে কারণ ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য। তারপরে দেওয়া হয়েছে এই যে এরকম এরকম এই যে কি বলে এটাকে, মাটির হাঁড়ি ভাঙা, মাটির হাঁড়ি ভাঙা এরকম, যেটা আমাদের দইয়ের পাতিল টাতিল থাকে সেগুলোর ভাঙা, ওটা নিচে দেওয়া হয়েছে ড্রেনেজ সিস্টেমের জন্য। তার উপরে দেওয়া হয়েছে অল্প বালি, সিমেন্টের বালি, যেটা আমাদের ঘর বানানোর বালি লাগে সেটা। তারপরে আবার অল্প মাটি, হ্যাঁ, তারপরে এই মাটিগুলি দেওয়া হয়েছে। তো প্রথমে তো হোল করে নেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে এই যেগুলো হাড়ি ভাঙাগুলি, তারপরে দেওয়া হয়েছে কি ঘর বানানো বালি, আর তারপরে এই মাটি দেওয়া হয়েছে। এখন এই গাছটাকে এখানে বসানো হবে, এই দেখো। এই যে, তো এইভাবে গাছটাকে মানে গাছটা ছোট থাকবে কিন্তু গাছটা আস্তে আস্তে ম্যাচিওর হয়ে যাবে। তো তখন খুব ছোট গাছে কিন্তু ফল আসবে। হ্যাঁ, এটা ফল দেওয়া গাছ। এই গাছটা ফল দেওয়া গাছ, ছোট্ট গাছ। তো এটাকে কলম করা গাছ। তো এটাকে রিপুটিং করা হচ্ছে এই জন্যই, যাতে ছোট গাছে আরো ফল আসতে পারে সামনের বছর। আর কলম করা হয়েছে আমাদের বাড়ির লিচু গাছের থেকেই কলম করা হয়েছে। তো এই যে এখন মাটিগুলি দেওয়া হচ্ছে এখানে। আজকাল দেখাই যায় গার্ডেনে ছোট ছোট গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল ফুল লেগে থাকে।
হ্যাঁ, তো এইভাবেই কিন্তু রিপোর্টিং করলে পরে এরকম ছোট ছোট গাছে কিন্তু ফল ফুল চলে আসবে। হাওয়া যাতে না থাকে এইভাবে দিতে লাগবে, তারপরে জল দিতে লাগবে। তো গ্যাপ গুলিকে ভালো মতন কিন্তু মেরে দিতে হবে, ভিতরে যেন হাওয়া না থাকে, মানে এয়ার যেন না থাকে ভিতরে আর কি। সেইভাবে মাটি দিয়ে ভালো করে ফিল আপ করতে হবে হাত দিয়ে, এই যে এইভাবে। আর এখানে কোনো রকমের রাসায়নিক সার নেই, সব ফুললি অর্গানিক সম্পূর্ণটাই। পটাশ সার দিয়ে আমি যে দিয়ে দিই, কলা কলা পেঁয়াজের খোসা দিই। গাছের পটাশের জন্য, যেহেতু ফলের গাছ, পটাশ সারটা খুব বেশি দরকার, তাহলে ফল মিষ্টি হবে। তো এটা লিচু গাছ, দেখো এটা লিচু গাছ। তো এই গাছটা অল্প সাইডে হয়েছে। তো গাছটাতে পটাশ সার দরকার হয় ফলের গাছে, যেন মিষ্টি হয় ফলগুলি, তার জন্য কলার যেটা বাকলি থাকে, যেটা খোসা থাকে, সেটা দেওয়া হয়। আর সঙ্গে দেওয়া হয় পেঁয়াজের খোসা, প্রচুর পরিমাণে পটাশ থাকে। পচা কলা দিতে পারবে। পচা কলাও দিতে পারবে। এইভাবেই রিবুটিং করা হয়। আর অল্প একটু গ্যাপ রাখতে হবে, সার দেওয়া যায়। এতখানি গ্যাপ রাখা হলো, এই জন্য আবার সার দেওয়া যায়, অর্গানিক সারই আর কি দেওয়া যায় তার জন্য। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। গাছটা একেবারে খুব না তো, সোজা না তো, ডালপালা বলে দেখা না। ওরা যদি চায় কলম কিরকম করে, তাহলে এখন তোমরা যদি চাও মানে কলম কি করে করা হয়, তো সেটাও তোমাদের প্রসেস আমি দেখিয়ে দিতে পারবো। আমাদের মা কলম করেই। তো এইভাবে যদি গাছ রিপুটিং করা হয়, কতদিন পর, 6 মাস পর করতে লাগে না? মানে শেকড় বাইরে গেলে বোঝা যাবে আর কি, মানে মাটি দিয়ে দিলে খালি শেকড়ই হবে। যখন অনেক বেশি শেকড় হয়ে যাবে, আচ্ছা, তো যখন গাছটার মধ্যে শিকড় বেশি হয়ে যাবে, মানে প্রচন্ড পরিমাণে জল টানবে আর কি, আর মাটি শুকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটাকে আবার রিপোর্টিং করতে হবে। তো এরকম 6 মাস অন্তর অন্তর রিপোর্টিং। 15 দিন হোক, যেহেতু অনেক শিকড় কাটা হয়েছে, ছায়ায় রাখতে হবে, যেহেতু শিকড় কেটে দেওয়া হয়েছে, ছায়ার মধ্যে রেখে দিতে। ওই দেখো, ওই যে দেখো শিকড় গুলি কাটা হয়েছে, ওই যে অনেক শিকড় কাটা হয়েছে গাছটার থেকে। তো যেহেতু মানে আঘাত করা হয়েছে, তো সেখানে ছায়া রাখা হবে। আর এই দুইটার মধ্যে ড্রাগন ফ্রুটসের গাছ দিবে দুটোর মধ্যে, দুটো টাবের মধ্যে। আমি তো বুঝি ড্রাগন গাছ বানাইছি। আমাদের গুটির থেকে ড্রাগন গাছ আছে বানানো, লালও আছে, একটা সাদাও আছে। তো এইভাবে রিপোর্টিং করলে কি হয়, এই এটা যে আছে বডিটা, এটা আস্তে আস্তে মোটা হবে, আর ছোট্ট গাছের মধ্যে কিন্তু ফল চলে আসবে। হ্যাঁ, এরকম এরকম মানে চিকন ডাল ছিল, সেখান থেকে এরকম মোটা হয়েছে, আরো মোটা হবে, আর ছোট গাছে তখন ফল আসবে। সেজন্যই দরকার। আচ্ছা, পাতাগুলো যদি শুকিয়ে উঠে, সার না পায়, তখনও কিন্তু বুঝতে হবে রিপোর্টিং করতে হবে। ভালো সার দিতে লাগবে। তো এইটা খুবই ইজি প্রসেস হয়, একটু মনে রেখে জিনিসটা করতে পারলে কিন্তু তোমরা এইভাবে ছোট ছোট মানে ছাদ বাগান করতে পারো, বা নিজের বাড়িতে একটু বাগান করতে পারবে। তো এখানে দেখো যে দুটো গাছ রিপোর্টিং করা হয়েছে, এটা একটা আম গাছ রিপোর্টিং করা হয়েছে, আবার ওইটা একটা লিচু গাছ এইমাত্র করা হলো। হ্যাঁ, এই গাছটার মধ্যে আম কিন্তু এসেছিল, দুটোকে রিপোর্টিং করা হলো, ছায়াতে রেখে দেওয়া হলো। এখন এটা আছে, এটা বোম্বে লিচু, তো এইটাকেও কিন্তু রিপোর্টিং করা হবে। দেখো এটার পাতাগুলি, যে পাতাগুলি দেখো মরা মরা শুরু করেছে, যে মরা মরা হয়ে গেছে পাতাগুলি, তো সেই জন্য বুঝে নিতে হবে যেটা রিপোর্টিং এর দরকার। আর দেখো এই যে শিকড় কতটা কেটে ফেলেছে, ভিতরে যেগুলি গোল গোল হয়ে আছে শিকড়, ওইটুকুনো রেখে দিয়েছে, বাকি এটুকু কিন্তু কেটে দেওয়া হয়েছে। এটাকেও কিন্তু হ্যাঁ, মূল শিকড়টা রেখে বাকি ছোট ছোট শিকড়গুলি কেটে দেওয়া হয়েছে। এই গাছটাকেও এখন এই সেম প্রসেসে রিপোর্টিং করা হবে। হ্যাঁ, এই যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে জল দেওয়া হয়েছে, যেহেতু অনেকটা শিপা কাটা হয়েছে। আর গাছের পাতাগুলিতেও কিন্তু জল স্প্রে করতে হবে, স্প্রে বোতল দিয়ে, তাহলে সে গাছটা ভালো মতন বেঁচে থাকবে। এই যে প্রচুর, হ্যাঁ, তল দিয়ে এরকম ভাবে জল দিতে হবে যেন নিচে দিয়ে জলটা বেরিয়ে যায়, নিচে যে হোল আছে, এই সাথে ফুটো আছে টপে, ওটা দিয়ে জল বেরিয়ে যেতে হবে, এরকম পরিমাণে জল ঢালতে হবে। দেখো কত পরিমাণে জল দেওয়া হয়েছে। এই গাছটার শিকড় কাটা হচ্ছে, দেখো মা গাছের নিচে দিয়েছিল থার্মোকল, যেন গাছটা পাতলা হয় সেজন্য। আর এই যে এরকম এগুলি ঝুরি ঝুরি যেগুলি মানে শিপা আছে আর কি, এক্সট্রা বেরিয়েছে, সেগুলিকে এইভাবে কেটে দেওয়া হচ্ছে।
মেইন শিপাটা না, কিন্তু ছোট ছোট যেগুলো শিপা আছে এইভাবে কাটতে হবে আর কি। একটু দেখে একটু বুঝে শুনে করতে হবে যে কাজটা, কিছু একটু নিজের আইডিয়ারও কথা আছে এখানে। এই, যেহেতু অল্প মাত্রার মধ্যে গাছ, এটা তো ভালো হুম। খাদ্য দিতে লাগবে না, বদলে দিতে লাগবে, এটা তো খাদ্য খাইয়া হয়েছে। এগুলো হলো কি ফিডার, মানে শিপা, এগুলো খায় খালি। আবার দেবো হাতে ভাই। তো এইভাবে এই যে সাইডের যেগুলি ফিডার শিপা আছে সেগুলিকে কেটে দিতে হবে। আবার নতুন খাদ্য দিলে আবার গাছটা বেশি ভালো করে বাড়বে আর কি, সেজন্যই রিপুটিং। বর্ষার দিনে করলে ভালো হয়, কিন্তু এখন আমার গাছ তো শিপা বাইরে গেছে, এগুলো মরবো না। তো বিকালবেলা এখন প্রায় 5টা মতন বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা একটা দিদির বাড়িতে যাব। তো জন্য আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি তোমাদের জন্য ভিডিওটা আপলোড করব, আর ততক্ষণ মা রেডি হবে, তারপরে আমরা যাব দিদিটার বাড়িতে আর কি। তো চলো দেখতে থাকো। জানি না দিদির এখানে গিয়ে আমি ব্লগ করতে পারবো কিনা, বাট যদি পারি তাহলে তোমার জন্য ব্লগ করবো আর কি। রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে এই কুর্তাটা আমি পরেছি, দেখো। এরকম একটা লং আমব্রেলা কাট কুর্তা পরেছি, একদমই সিম্পলের মধ্যে। আর এভাবে চুলটা হবে শুধু বেঁধে, কারণ চুলটা আমার ভিজা আছে, চুলটা বেঁধে নিয়েছি আর জাস্ট কাজল আর লিপস্টিকটা পরে নিয়েছি, হয়ে গেছে আমার সাজ। কেমন লাগছে আমাকে? আজকে আমার চোখ টোকগুলি একটু ফোলা ফোলা আছে, যেহেতু কালকে আমার একটু ভালো ঘুম হয়নি সেই জন্য। দিদির বাড়ির থেকে এখন বাড়ি যাচ্ছি। আসলে ওখানে আমি কোনো রকমের ব্লগ করতে পারিনি, কারণ নানা রকমের আলোচনা হচ্ছিল আর কি। তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা আমি এখানেই রেখে দেবো। আশা করছি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো।